পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান এই তিন দেশ কি একদিন আবার ভারতের অংশ হয়ে যাবে? এমন এক বিস্ফোরক দাবি করেছেন ভারতের বিতর্কিত যোগগুরু রামদেব। শুধু দাবি করেই থামেননি, এ নিয়ে ভারতীয়দের ধৈর্য ধরারও আহ্বান জানিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ কেন এমন মন্তব্য করলেন রামদেব? আর এর পেছনে তার আসল বক্তব্যটাই বা কী? 17 আগস্ট ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে সাংবাদিকদের সামনে দেওয়া বক্তব্যে উঠে আসে এ মন্তব্য। ইন্ডিয়া টুডের প্রতিবেদনের বরাতে জানা যায়, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির একটি মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে রামদেব পাকিস্তান ও বাংলাদেশের প্রসঙ্গ তোলেন। তার দাবি, পাকিস্তান ও বাংলাদেশের হিন্দুরা নিপীড়ন ও অবিচারের শিকার হয়েছেন। তিনি এটিকে মানব সভ্যতার ইতিহাসের বড় নিষ্ঠুরতার সঙ্গে তুলনা করেন। এর পরপরই আসে সবচেয়ে আলোচিত মন্তব্যটি। রামদেব বলেন, একদিন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের অংশ হয়ে যাবে। এ বিষয়ে ভারতীয়দের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। তবে এটি কোনো সরকারি ঘোষণা নয়, এটি রামদেবের ব্যক্তিগত রাজনৈতিক ও আদর্শগত বক্তব্য। শুধু প্রতিবেশী দেশগুলো নিয়ে মন্তব্য নয়, ভারতের আভ্যন্তরীণ ধর্মীয় বিতর্ক নিয়েও কথা বলেছেন তিনি। ধর্মান্তরকরণ এবং ছত্তিশগড়ে এ নিয়ে প্রণীত আইন প্রসঙ্গে রামদেব বলেন, হিন্দু, খ্রিস্টান বা মুসলিমদের ওপর নিপীড়নের অভিযোগগুলো মূলত রাজনৈতিক বাকচাতুরি। তার বক্তব্য, ভারতে কোনো ধর্মই বিপন্ন নয়, বরং ভারতের সম্মান ও মর্যাদাই হুমকির মুখে। সনাতন ধর্ম প্রসঙ্গে রামদেব বলেন, সনাতন সংস্কৃতি ও ধর্মে মৌলিক কোনো ত্রুটি নেই। সমাজের কিছু মানুষের বিকৃত মানসিকতার কারণেই বৈষম্য তৈরি হয় বলে মন্তব্য করেন তিনি। ভগবান রাম, কৃষ্ণ ও শিবের আদর্শ অনুসরণ করলে ধর্মান্তরকরণের প্রশ্নই উঠবে না, এমন কথাও বলেন তিনি। তবে রামদেবের বক্তব্যের সবচেয়ে বড় অংশ ছিল ভারতের ভবিষ্যৎ নিয়ে তার স্বপ্ন। তিনি ভারতকে বিশ্বের সেরা গণতন্ত্র হিসেবে দেখতে চান ভারতীয় অর্থনীতি বিশ্বের শীর্ষে উঠুক। এমনকি তার প্রত্যাশা, ভারতের রুপির মূল্য যেন ডলার ও পাউন্ডের সমপর্যায়ে পৌঁছায়। আর ভারতীয় পাসপোর্টের শক্তি এতটাই বাড়ুক যাতে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের জন্য ভারতীয়দের ভিসার প্রয়োজন না হয়। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলোর কাছ থেকেও ভারত যেন সমান সম্মান পায়, এমন আশার কথাও জানান তিনি। কিন্তু পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানকে কেন আবার ভারতের অংশ হয়ে যাওয়ার দাবি, এটাই এখন সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। এটি কি শুধু রামদেবের ব্যক্তিগত রাজনৈতিক আকাঙ্ক্ষা, নাকি ভারতের একটি বৃহত্তর অখণ্ড ভারত ধারণার প্রতিফলন? সেটি নিয়ে বিতর্ক থাকলেও একটি বিষয় পরিষ্কার, রামদেবের এই মন্তব্য ভারত ও তার প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।